নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, জুনিয়র ইঞ্জিনিয়ারের রিক্রুটমেন্ট হচ্ছে চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে। ঠিক আছে, ভারতীয় হলেই অ্যাপ্লাই করতে পারবে, ইন্ডিয়ান ন্যাশনালিটি হলেই অ্যাপ্লাই করতে পারবে। 14 আগস্ট নোটিফিকেশনটা বের হয়েছে। এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। এখানে দেখো ভ্যাকেন্সি ডিটেলগুলি দেওয়া আছে। টোটাল এখানে 60 পোস্ট আছে। ঠিক আছে, আলাদা আলাদা স্ট্রিম আছে। এগুলো হচ্ছে পোস্ট কোড, এখানে হচ্ছে স্ট্রিম জুনিয়র ইঞ্জিনিয়ার প্রোডাকশন, জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এবং জুনিয়র ইঞ্জিনিয়ার ইনস্ট্রুমেন্টেশন। টোটাল পোস্ট কোন কাস্টের জন্য কতটা আছে। এখানে এসটি ক্যান্ডিডেটের জন্য কোনো রিজার্ভ নেই, কিন্তু যারা এসটি ক্যান্ডিডেট আছে তোমরা চাইলে ইউআর ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আনরিজার্ভ ইউআর ক্যাটাগরিতে যদি অ্যাপ্লাই করো তাহলে কাস্ট ওয়াইজ যে মার্কেট রিল্যাক্সেশন পাবে সেটা কিন্তু পাবে না, ইউআরের মতোই করবে, কিন্তু এজ রিল্যাক্সেশন দেবে। ঠিক আছে, নিচে দেওয়া আছে, দেখিয়ে দেবো তোমাদেরকে। এখানে দেখো আপার এজ রিল্যাক্সেশন 1 জুলাই 2026 অনুসারে 30 বছর ম্যাক্সিমাম জেনারেল ইউআর ক্যাটাগরি যারা আছে। তারপরে এজ রিল্যাক্সেশন এখানে দেওয়া হয়েছে দেখো, এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর, পিডাব্লিউডি গভর্নমেন্ট রুল হিসেবে যেভাবে দেওয়া হয় সেভাবেই দেওয়া আছে। তার নিচে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা। ঠিক আছে, প্রথমে পোস্ট কোড, তারপর পোস্ট নাম। 3 বছরের ডিপ্লোমা প্রোডাকশনের জন্য, ডিপ্লোমা ইন কেমিক্যাল অথবা পেট্রোলিয়াম অথবা পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা বিটেক অথবা বিএসসি উইথ কেমিস্ট্রি। কত পার্সেন্ট জেনারেল, ওবিসি ডাব্লিউএস হলে 60%, আর এসসি 55%, কারণ এখানে উপরে এসসিদের জন্য পোস্ট ছিল চাই 55%। তো তোমরা যারা এসটি ক্যান্ডিডেট আছো, তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাদের জেনারেল হিসেবে ক্যান্ডিডেট করা হবে, তোমাদের 60% লাগবে। ঠিক আছে, এখানে এক্সপিরিয়েন্স দেওয়া আছে, কোথায় এক্সপিরিয়েন্স হতে হবে একটু দেখে নেবে। নেক্সট জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, সেম। এখানে এসসি এবং পিডাব্লিউডির জন্য পোস্ট ছিল তাদের 55%, এবং বাকি যারা 60%। স্ট্রিমগুলি দেখে নেবে। তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল, তারপর হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন, কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স এখান থেকে দেখে নেবে। তারপর হচ্ছে মোড অফ সিলেকশন, তোমার সিলেকশন কীভাবে হবে। সিলেকশন হবে এখানে কম্পিউটার বেসড টেস্ট হবে। ঠিক আছে, সিবিটি কম্পিউটার বেসড টেস্ট হবে 120 নম্বরের, যার মধ্যে 50 নম্বর থাকবে অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস টাইপ, যার মধ্যে থাকবে ভার্বাল এবিলিটি, ইংলিশ গ্রামার, জেনারেল নলেজ এবং রিজনিং, লোকাল লজিক্যাল ডিডাকশন এবং নিউমারিক অ্যাবিলিটি মানে অঙ্ক, এগুলি মিলিয়ে হবে 50টা। আর তারপর হচ্ছে ডিসিপ্লিন নলেজ, মানে তুমি যে বিষয়ে ডিপ্লোমা করেছো সেখান থেকে আসবে 70টা কোশ্চেন। ঠিক আছে, টোটাল 120টা কোশ্চেন, 2 ঘন্টা সময়। আর এখানে নেগেটিভ মার্কিং আছে 1/4 0.25 মার্ক কাটা যাবে প্রত্যেকটা ভুল উত্তরের জন্য। ঠিক আছে, তো কাট অফ মার্ক এখানে মোটামুটি একটা দেওয়া আছে দেখো, 40% পেতে হবে মিনিমাম শর্ট লিস্টিংয়ের জন্য। রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে 5% উইল বি এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তাহলে পাশের ক্ষেত্রে 5% রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। ঠিক আছে, আর অন্য যারা আছে তাদের জন্য 45% মিনিমাম পাস মার্ক। এখান থেকে 1:3 রেশিওতে শর্ট লিস্টেড করা হবে। ঠিক আছে, তুমি যে 35% পেলেই বা 40% পেলেই হয়ে যাবে এরকম নয়, এখান থেকে কিন্তু 1:3 রেশিওতে মেরিট লিস্ট বানানো হবে পরে তোমার স্কিল টেস্ট প্রফিসিয়েন্সি টেস্ট নেওয়ার জন্য। ঠিক আছে, পরীক্ষাটা হবে সেপ্টেম্বর অক্টোবরে হচ্ছে পরীক্ষাটা। এখন হচ্ছে নিচে পে স্ট্রাকচারটা দেওয়া আছে, এখানে হচ্ছে বেতন, তোমার যে বেতনের স্ট্রাকচারটা 25,000 থেকে 1,05,000 টাকার যে পে স্কেল সেটা তোমাদেরকে দেওয়া হবে। ঠিক আছে, এখানে অ্যাপ্লিকেশন ফি 500 টাকা লাগবে, 500 টাকা। এসসি এসটি পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান মহিলা ক্যান্ডিডেট হলে অ্যাপ্লিকেশন ফি লাগবে না। তো মোটামুটি যা ডিটেলস দরকার ছিল তোমাদের প্রোভাইড করে দিয়েছি। ঠিক আছে, অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। অ্যাপ্লাইয়ের যে লাস্ট ডেট একদম নিচে দেওয়া আছে, এখানে দেখো 11 সেপ্টেম্বর অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট। ঠিক আছে, 14 তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে, আর এক্সামের ডেট সেপ্টেম্বর অক্টোবর।
ভালো থাকবে, বেস্ট অফ লাক। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে ভিডিওটাকে একটা।